প্রশ্ন পাশে সম্পদের পাহাড় গড়েছেন আবেদ আলী চক্র। প্রশ্ন পাশ নিয়ে মানব জমিন পত্রিকার এই প্রধান শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষা সহ বিসিএস বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন পাশের চক্রের প্রধান ভূমিকায় ছিলেন আবেদ আলী, যিনি পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি একজন গাড়ি চালক ছিলেন। মাদারীপুরের ডাসার উপজেলায় আবেদ আলীর জীবনের শুরুতে মাটি কাটা শ্রমিকের কাজ থেকে শুরু করে রিক্সা চালানো বিভিন্ন ধরনের কাজ করতেন তিনি। একসময় তিনি গাড়ি চালানো শিখলে চাকরি হয় তারপর তাকে আর পিছনে তাকাতে হয়নি, কারণ পিএসসির সাবেক এক চেয়ারম্যান গাড়ি চালানোর দায়িত্ব পাওয়ার পর ভাগ্যের চাকার রাতারাতি ঘুরতে থাকে আবেদ আলী। কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে সিন্ডিকেট গড়ে তোলেন আবেদ আলী। সেই চক্রটি পিএসসির 33তম থেকে 45তম বিসিএস প্রশ্ন পাশ করে, এছাড়াও তারা নন ক্যাডার পদের পরীক্ষার প্রশ্ন পাশ করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চাকরি প্রত্যাশীদের কাছ থেকে। আবেদ আলী নিজে এখন একক ভাবে শত কোটি টাকার মালিক। অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে তিনি বাড়ি গাড়ি, ফ্ল্যাট প্লট, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল কামার, বাগান বাড়ি, বিদেশে অর্থ পাচার, বাড়ি শহর নির্মাণ করেন। অটল সম্পদের মালিক হয়েছেন আবেদ আলী। গাড়ি চালক হিসাবে কাজ করা আবেদ আলীর নিজেরই এখন কয়েকজন গাড়ি চালক রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান দান খয়রাত করে নিজেকে দানবীর হিসাবে প্রমাণ করতেন আবেদ আলী। বিভিন্ন সভা সেমিনারে দুর্দিনের কষ্ট, অভাব অনটনের আবেগময় বক্তব্য দিয়ে মানুষের নজর কাটতেন আবেদ আলী। তার অবৈধ টাকার গরমে বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম বেপরোয়া জীবনযাপন করতেন। টাকা খরচ করে বাগিয়ে নিয়েছেন একই সময়ে ছাত্রলীগের 3টি গুরুত্বপূর্ণ পদবি। নিয়োগ পরীক্ষার প্রশ্ন পাশের সাথে যারা জড়িত তাদের বেশিরভাগই কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তবে সবচেয়ে বেশি টাকার মালিক হয়েছেন গাড়ি চালক আবেদ আলী, যার এখন অন্তত 50 কোটি টাকার সম্পদ রয়েছেন। প্রশ্ন পাশের অভিযোগে পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এদের মধ্যে পিএসসির চেয়ারম্যান সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীও রয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই এর সূত্রে জানা গেছে, ব্যাংক হিসাব জব্দ সংক্রান্ত চিঠি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংক হিসাব জব্দ থাকবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।